রাজার হালে থাকা নেতা মন্ত্রীরা জেলের ভাত খাচ্ছেন। কেমন কাটছে নেতাদের জেল জীবন? কি কি জুটছে খাবারে? জেলেও কি মিলছে হাই প্রোফাইল অ্যারেঞ্জমেন্ট, নাকি অন্য কয়েদিদের সঙ্গে মিশে থাকতে হচ্ছে নেতাদেরও? রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলেছে অনেক সমীকরণ। একসময় যাদের কথায় প্রশাসন চলতো, যাদের নির্দেশে জেলার পর জেলা তোলপাড় হতো, তাদের অনেকেই আজ দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি কিংবা বিভিন্ন অপরাধমূলক মামলায় জেলবন্দী। কেউ রয়েছেন সংশোধনাগারে, আবার কেউ রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে। ক্ষমতার অলিন্দ থেকে কারাগারের চার দেওয়ালে এসে তাদের জীবনযাত্রায় কতটা পরিবর্তন এসেছে? কি খাচ্ছেন তারা? কেমন কাটছে দিন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই বিশেষ প্রতিবেদন। সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি ধারণা রয়েছে যে জেলের খাবার অত্যন্ত নিম্নমানের, কিন্তু বাস্তবে সংশোধনাগারগুলিতে বন্দীদের জন্য নির্দিষ্ট খাদ্য তালিকা রয়েছে। পুষ্টির বিষয়টি মাথায় রেখেই প্রতিদিনের মেনু তৈরি করা হয়। সকালের জলখাবারের সাধারণত রুটি, সবজি, গুড় কিংবা কখনো হালুয়া বা খিচুড়ি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ডিমও থাকে। দুপুরে থাকে ভাত, ডাল, সবজি এবং নির্দিষ্ট পরিমাণ মাছ বা ডিম। রাতেও ভাত বা রুটির সঙ্গে ডাল, সবজি এবং প্রোটিন সমৃদ্ধ কোনো খাবার পরিবেশন করা হয়। যারা নিরামিষভোজী তাদের জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে। পনির থেকে শুরু করে সয়াবিন বা অন্যান্য নিরামিষ পদ পরিবেশন করা হয়। অসুস্থ বন্দীদের জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আলাদা রান্নার ব্যবস্থাও থাকে। বিদেশি বন্দীদের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন করা হয়। যদিও মূল খাদ্য তালিকা প্রায় একই থাকে, তবে জেলের খাবার নিয়ে বিতর্ক নতুন নয়। অতীতেও বহুবার বিভিন্ন বন্দী খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার এমন ঘটনাও ঘটেছে যখন কোনো প্রভাবশালী ব্যক্তি জেলে গেলে তাকে ঘিরে বাড়তি আলোচনা শুরু হয়েছে। একসময় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের জেলে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পর পাঁঠার মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেই তৎকালীন সময়ে ব্যাপক আলোচনা হয়। আর অন্যদিকে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী জেল থেকে মুক্তি পাওয়ার পর সংশোধনাগারের খাবারের মান নিয়ে সরব হয়েছিলেন। তার অভিযোগ ছিল, সরকারি নিয়ম অনুযায়ী মাছের যে পরিমাণ খাবার দেওয়া হয়, বাস্তবে তা অনেক কম দেওয়া হয়। বিধানসভাতেও তিনি এই প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি তিনি মন্তব্য করেছিলেন, মাছের টুকরো এতটাই ছোট যে তা দেখে বিস্মিত হতে হয়। তবে জেল প্রশাসনের একাংশের মতে নিয়ম অনুযায়ী বন্দীদের জন্য নির্ধারিত খাবার সরবরাহ করা হয়। বিশেষ উৎসব, পুজো, ঈদ বা জাতীয় দিবসের মতো অনুষ্ঠানে বন্দীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থাও থাকে। পোলাও থেকে শুরু করে মাংস, মিষ্টির মতো খাবারও পরিবেশন করা হয় বিশেষ দিনে। একসময় ভিআইপি বন্দীদের জন্য আলাদা ব্যবস্থার অভিযোগ থাকলেও বর্তমানে সেই ব্যবস্থার বড় অংশই আইনি পরিবর্তনের মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে। এখন আদালতের নির্দেশ ছাড়া কোনো বন্দীর জন্য বিশেষ সুবিধা দেওয়া যায় না। নিরাপত্তাজনিত কারণে আদালত যদি কাউকে বিশেষ সুরক্ষায় রাখার নির্দেশ দেয়, তাহলে সংশ্লিষ্ট বন্দীকে আলাদা সেলে রাখা হতে পারে। কিন্তু খাবারের ক্ষেত্রে সাধারণত একই নিয়ম প্রযোজ্য থাকে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এই ব্যবস্থায় আবারও কড়াকড়ি এসেছে বলেই সূত্রের দাবি। বর্তমানে তদন্তাধীন বা প্রভাবশালী বন্দীদের ক্ষেত্রে আগের মতো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ অনেকটাই কমেছে। আদালতের নির্দেশ এবং জেল কোড মেনেই সবকিছু পরিচালিত হচ্ছে। ফলে একসময় ক্ষমতার শীর্ষে থাকা বহু নেতাকেও এখন সাধারণ বন্দীদের মতোই নির্ধারিত খাদ্য তালিকা মেনে চলতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।